হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি দুজক আমরা কাম ব্যাক টু আনাদার ইন্টারেস্টিং ব্লগ। অনেকদিন পরে গাইস ব্লগ করতেছি এবং আজকে আমরা আছি চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানাতে আমরা অনেকদিন পরে আসছি, প্রায় 1 বছর পরে আসছি। তো আমরা এখন একটু খালি জায়গায় আসছি কারণ আমরা শাই মানুষ, লাজুক মানুষ। সো নাও লেটস গো। না ভাই ডিম পিক খাই কি করবি? ফার্স্ট অফ অল আমরা মূলত দেখেছিলাম একটা নীল ডিম, এন্ড যেটা দেখার পর একটা আজব ঘটনা ঘটছে। নীল ডিম এ তোমার সার দিয়ে নীল কি মা এদি বিশাল বড় বিলাই। শোনেন ভাই, শোনেন ভাই, আপনাকে জীবনে এরকম বাঘ হতে হবে, জীবনে বাঘ হতে হবে যাতে আপনি ঘুমিয়ে থাকলে চারপাশে মানুষজন ঘিরে বসে থাকে। কথা ঠিক? আমি তো বাঘই থাকে মানুষ। বাঘ আপনার ঘুমাইতে ভালো লাগে? ঘুমাইতে সবারই ভালো লাগে, বাঘ তো অ্যাক্টিভ থাকবো না। এখন আমরা যাচ্ছি পাখিদের কাছে, দেখবো জুতে কি ধরনের পাখি আছে। আমি হইলাম উট পাখির মতো, কোনো ভিউয়ার্স নেই। লয়ে যাবো টানমেরা, লয়ে যাবো কোনটা? আমার তো টাকা আয় আমাদের ক্যামেরা দেয়। মারাত্মক হিংস্র কিন্তু এটা। আমি মারতে বেশি হিংস্র। ওই যে দেখ সব দেয়া পড়ছে, ক্যামেরা চাইতে বড় ভাই। হ্যাঁ, সেরকম কোন সম্ভাবনা আছে হঠাৎ করে সব সাপ বাঘ সব ছুটোমেটো জায়গা? না, এরকম সম্ভাবনা আপাতত নাই। আপাতত মানে কি ভবিষ্যৎ হতে পারে? ভবিষ্যতে হইতেও পারে, কারণ ওই এখানের ফেন্স গুলা আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে আর কি। তো পাওয়া যায় না, ছোটখাটো সব বাইরে যেতে পারে। ওই যে দেখুন সামনে আমাদের আছে অনেক বড় একটা কুমির। এটা হ্যাঁ, হ্যাঁ, এটাও এক টাইপের কুমির। এটা কুত্তা? এটা হচ্ছে লোনা পানির কুমির। লোনা পাওয়া যায় না? নোনা। যখন আগে একটা বাচ্চাকে দেখলাম বলতেছিল যে মাছ খাবো, মাছ। কুমিরকে দেখ, আরে ওই যে মানুষ ওই যে মানুষ পশু, ওই যে ওইদিকে বামে দেখাও, বামে এই ভিডিওগ্রাফার, এই যে বামে দেখাও, এখানে একটা ছোট মাছ সাইজের কুমির আছে। কি আরে ঠিক ঠিকই আপনার চোখ তো খুবই ভালো ভাইয়া। ওই যে ওইদিকে পুষ্কনি আছে, আমরা নাইমা সাঁতার কাটতে পারবো। হ্যাঁ, আমরা তো নামি, আমরা তো আসি মাঝে মধ্যে না এখানে, আসি সাঁতার কাটি। কুমির তো আমরাই ধরছি এগুলি না? আমরা এই কুমির গুলো খুবই সহজভাবে ধরে ফেলছিলাম। এই যে তিনি ধরছেন বড়টা, আমি ধরছি ছোটটা, ঠিক না? আমাদের কাছে এসব কোনো ব্যাপার না। যেমন দেখতে পাচ্ছেন সে দেখতেছে এখানে কোনো মাছ আছে নাকি। আমাদের টাইম মানে কম আসতে, করা বাজে অলরেডি 5:30টার মতো বেজে গেছে। 6টা বাজে বন্ধ করে বলছে, বাট ঈদের জন্য আই থিঙ্ক এর বেশি সময় দিতে পারে, কিন্তু টাকা ওসুল করে দেবো, টাকা ওসুল করতে হবে। আমি দেখতে পারি না কিছু, মানে দেরি করে আসছি, দেখতে হবে তাঁতিরা। তো গাইস আমরা হচ্ছে এখন যেতে জলস্থি দুর্জয়ের কাছে যাইতেছে, মানে দুর্জয় জলস্থির কাছে যাইতেছে। হ্যাঁ, আরে তুই এই চামড়া দিয়ে বানানো ভাই। তো এখন আমরা দেখবো হাতি, কিন্তু এখানে এমন একটা জিনিস শুনলাম যা তোমাদের রাতের ঘুম নষ্ট করতে পারে। আমার টাকা কি ওসুল হইছে? হ্যাঁ, টাকা কি ওসুল হইছে? কিছুটা হইছে, হাফ মনে হয়। 50 টাকা করে গাইস টিকিট। ওই যে আমাদের হাতি মেরা সাথী। এই হাতির আবার একটা কাহিনী আছে। কয়েকদিন আগে মালিকের ছেলের পাড়া মেরা হয়েছিল। হাতি খেলতে দিল ফুটবল লয়া, হাতির ফুটবল লয়া লাইছে, হাতি খেপা গেছে দিতে পারা। হ্যাঁ, আসলে মেরালি? হ্যাঁ, কয়দিন আগে আর আছে, এটা আরো 2-3 মাস আগের কাহিনী। 2-3 মাস আগে, মানে আমগো আবার পরে গাইস। আরে বেটা তুই যে গাদা, তোর নামটা তো সার্থক বেটা। তুই এটা 4টে কিছু পাবি, এটা না তুই গাদা 4টি বেটা, তাহলে কিছু পাবি বেটা। তুই 4টে যায় ওই তো ভাই বেটা, দাঁত আছে ভাই, দস্ত পাবি না। পৃথিবীতে এমন শুধুমাত্র গাদাকে গাদা বললে কেউ কিছু বলবেন না। আর ডিপ্রেশনে আছে। ডঙ্কি ইজ লুকিং ডিপ্রেসড। সন্ধ্যা হয়ে গেল এবং আমরা যাচ্ছি এখন সাপের কাছে। আশা করি কেউ কামড় খাবে না। আগে সাপে ছিল না, গন্ধ টন্ধ হইতো, এখন সাপে সেন লাগে, এখন হলে গন্ধ হয় না। উঠে রয়েছে রাতে, সাপ বেড়া দেখ হিংসা হয়ে গেছে আবার নাই।
ভাই রাত হতে না তো সাপ কিছু হয়ে যাচ্ছে দেখছেন গাইজ বাইরে ভাই এদিকে একটা ছোট আছে ভাই বন্ধু সাপটি কেমন লাগতেছে এই যে জলের ভিতরে একটা ছোট আছে দেখাইছি তারপর সো গাইস দ্যাট ইজ ফর দিস ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ লাইক করলে আমি মোটিভেট হই। এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট গাইস। প্রত্যেকটা জিনিসের কারণ থাকে না, করতে বলছি তো করবেন। সো সাবস্ক্রাইব করেন এন্ড বাই বাই।